শেষ 18 বলে গায়নার জয়ের জন্য প্রয়োজন ছিল 25 রান। তখনও উইকেটে রায়ন প্রেটোরিয়াসের মতো ব্যাটসম্যান। তবে এমন সময় সবচেয়ে বড় চমকটি দেখিয়েছেন নুরুল হাসান সোহান। দারুণ একটি স্টাম্পিংয়ে ফিরিয়ে দেন গুদাগিস মতিকে। এরপর শেষ 12 বলে প্রয়োজন ছিল 20 রান। এমন সময় উইকেটে আসেন ডেভিড ভিসা। আর এই ব্যাটসম্যান এসে প্রথম বলেই 4 হাঁকান। তাতে শেষ 11 বলে প্রয়োজন ছিল 16 রান। একেবারে জয়ের দ্বার প্রান্তে গায়না অ্যামাজন। এখানেই শেষ নয়, রায়ন প্রেটোরিয়াস যখন আরও একটি ছক্কা হাঁকালেন তখন একেবারে বলে বলে রান প্রয়োজন। হেরেই যাচ্ছে রংপুর রাইডার্স। শেষ 8 বলে প্রয়োজন ছিল 9 রান। আর তখনই খেলার মোড় ঘুরিয়ে দিলেন খালেদ আহমেদ। রীতিমতো বোল্ড করে দিলেন, স্টাম্প উপড়ে দিলেন প্রেটোরিয়াসের। রংপুরের রুদ্ধশ্বাস। এরপর খালেদ আহমেদ নিজের শেষ বলে আরও একটি উইকেট তুলে নেন। তাতে নির্ধারিত 4 ওভারে 36 রান খরচায় এই বোলার তুলে নেন 4 উইকেট। শেষ 6 বলে তখন প্রয়োজন ছিল 9 রান। আর রংপুরের জিততে প্রয়োজন ছিল 1 উইকেট। আর শেষ ওভারে বোলিং করতে এসে আজমতুল্লাহ ওমর যায় আরও একটি উইকেট তুলে নিলেন প্রথম বলেই। তাতে 154 রানে গুটিয়ে যায় গায়না অ্যামাজন। আর 8 রানের দুর্দান্ত রুদ্ধশ্বাস জয় তুলে নেয় রংপুর রাইডার্স। প্রথম ম্যাচেই গ্লোবাল সুপার লিগের শুভ সূচনা করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের সে কি উদযাপন। উল্লেখ্য যে এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 162 রানের লক্ষ্য দাঁড় করায় রংপুর রাইডার্স। দলের হয়ে সর্বোচ্চ কাইল মায়ার্সের ব্যাট থেকে আসে 31 বলে 44 রান এবং শেষ দিকে 21 বলে 34 রানের ইনিংস খেলেন ইফতিকার আহমেদ। প্রথম দিকে 36 বলে 35 রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে।